রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা মুসলমানের ঘরের মুসলমান হলেই তোমরা মুসলমান হতে পারো না। মুসলমান হচ্ছে ওই ব্যক্তি যার অন্তরের মধ্যে আল্লাহর ভয়, তাকওয়া, মদিনা ওয়ালার মুহাব্বত রয়েছে। বলুন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও আমার ঈমানদারগণ, শুনে নাও, তোমাদেরকে আমি বলতেছি, তোমরা ঈমানদার না হইয়া কবরে আসিও না। যদি কবরে ঈমানদার না হইয়া যদি কবরে আসো, মুসলমান না হয়ে যদি কবরে আসো, তাহলে তোমাদের সাথে কি হবে? ওমাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহু। যে যাররা পরিমাণ গুনাহ নিয়ে যদি ওই কবরের মধ্যে আসো, ওই যাররা পরিমাণ নেক নিয়ে যদি ওই কবরের মধ্যে আসো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যাররা থেকে যাররা পরিমাণ নেক এবং গুনাহ নিয়ে যদি কবরের মধ্যে আসো, আমি প্রত্যেকটা হিসাবে পাই টু পাই নিব। এবং ওই কবরের মধ্যে যদি মুসলমান না হয়ে যদি আসো, বিন্দু পরিমাণ গুনাহ নিয়ে যদি আসো, তাহলে ওই কবরের মধ্যে দুই পাশের মাটি এমন জোরে চাপ দিবে, এক হাতুড়ে আড্ডি আর এক হাতুড়ে বৃত্তে ঢুকে যাবে। ওই কবরে আযাব সহ্য করা যাবে না। রব্বুল আলামিন বলেছেন, ওই কবরের মধ্যে প্রথম তোমাকে যখন রাখা হবে, রাখার পর থেকে তোমাকে তোমার আত্মীয় স্বজন, তোমার ছেলে সন্তান, তোমার নাতি ওই কবরের মধ্যে যখন রেখে দেওয়া হবে, রেখে দেওয়ার পর তোমার উপরে বাঁশের ছাউনি এবং মাটির চাপা দিয়ে যখন তোমাকে অন্ধকার থেকে অন্ধকার একটি কবরের মধ্যে তোমাকে রাখা হবে, তোমাকে কবরটাকে সর্বোচ্চ যতটুকু সুন্দর করার দরকার, কবরটাকে তোমাকে ফিলিংস করে, কবরটাকে সুন্দর করে যখন তোমাকে কবরে রাখিয়া তারা বাড়ির দিকে চলে আসতে লাগবে, তোমার নাতি, তোমার সন্তান ওই কবর থেকে উঠে আসার যে হাঁটার আওয়াজটা, তুমি কবর থেকে ওই তোমার নাতি, তোমার সন্তানের হাঁটার আওয়াজটা তুমি শুনতে পাবে। রব্বুল আলামিন বলছেন, ওই কবরে রাখার পরে তোমাকে যে তোমার আত্মীয় স্বজন, আপনজন কবরের মধ্যে রাখিয়া নামিয়া উপরে বাঁশের ছাউনি, তার উপরে মাটির ছাপা দিয়ে অন্ধকার রুমের ভিতরে তোমাকে তুই আসবে, যারা তোমাকে তুই আসবে তারা বাড়ির দিকে আসার যে হাঁটার আওয়াজটা, এটা তুমি শুনতে পাবে।